শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম আমার রাজহাঁসের ঘরে। তো আসতে একটু দেরি হয়ে গেল, ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেল আমার, তার জন্যেই তো এসে একটু হাঁস ধরার চেষ্টা করছি যাতে তোমাদের ধরে দেখাতে পারি। তো দেখো একটা বাচ্চাকে ধরলাম, তো বাচ্চাটা কি চিৎকার করছে, মানে ধরেই রাখতে পারছি না ওইটুকু বাচ্চা, মানে ওদের গায়ে ধরা হাত দেওয়া হয় না, তো তো ওদের ধরলে প্রচুর ছটফট করে। তো দেখো ধরে তোমাদের দেখাচ্ছি বাচ্চাটা কতটা বড় হয়ে গেছে, একটু একটু ডানা গজিয়েছে। তো আর কদিন পরে পুরো বড় হাঁসের মতো হয়ে যাবে এও। তো সেটাই তোমাদের দেখালাম। দেখো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ছুটে পালালো। তো বাইরে যে খাবার দেয়া আছে কাল রাতেই দিয়ে রেখেছিলাম, তো এই যে বেরিয়ে এসছে একে একে, সব এখন খাবে একটু। তো দেখো বেরিয়েই আগে ডানা ঝাপটাতে শুরু করেছে। তো আজকে আর ভালো করে ভিডিওটা করতে পারলাম না। এই হাঁসটা দেখো লাস্ট সিজন পর্যন্ত ডিম দিয়েছে, যার কারণে ডানাগুলো এলোমেলো দেখা যাচ্ছে, মানে এই ডানাগুলো ঝরে যাচ্ছে, ও একটু নাড়া দিলেই পড়ে যাচ্ছে, মানে ডানার গোড়াগুলো আলগা হয়ে গেছে। তো এগুলো পড়ে গিয়ে আবার নতুন ডানা গজাবে, গজিয়ে বাকিদের মতো হয়ে যাবে। ওরও বয়স অনেকটা, প্রায় 17-18 বছর বয়স ওর। বলছিলাম যে আমার ওরকম 5টা হাঁস আছে যাদের বয়স অনেক বেশি, 17-18 বছর করে বয়স। ওদের দিয়েই প্রত্যেক বছর বছর ডিম বাচ্চা হয়, কারণ রাজহাঁসে দুর্গাপুজোর পর থেকে ডিম পাড়া শুরু করে, এই গরমের সিজন পর্যন্ত ডিম পাড়ে। ওরা বেসিক্যালি যত ঠান্ডা পড়ে তত ডিমটা ভালো পারে, বেশি পারে। আর ওরা গরমের সময় একদমই ডিম দেয় না, তো শীতের সময় ডিম দেয়, ওদের এটাই নিয়ম। তো সেই হিসাবে শীতকালেই ওদের বাচ্চা হয়। দেখো এই যে বাচ্চা হয়েছে ডিম থেকে, বাচ্চা এই যে যেটা ডানা মেলছে এটা বাচ্চা, এই বাচ্চাগুলো নিয়ে ওরাই ঘুরে বেড়ায়। তো এই বাচ্চাগুলো আর ওর মাগুলো যারা আছে তারা আবার এই দুর্গাপুজোর পরে যখন শীত আসবে তখন ওরা আবার ডিম দেবে। তো পুরো যখন জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে প্রচুর ডিম থাকে ওই টাইমে ওদের প্রচুর বাচ্চা হয়। তো দেখো এই যে কি করছে, বাচ্চাগুলো নিয়ে ওরা খেলা করে, তারপরে মানুষ করে। আমি তো বাচ্চা লোককে দিয়ে দিই, বিক্রি করে দিই, সেল করে দিই, কারণ এত তো রাখা সম্ভব নয়। আমার প্রায় 300-400 বাচ্চা হয় প্রত্যেক বছর, আর এবারও হবে। তো আবার চলে এসছে প্রায় বাচ্চা হওয়ার টাইম, তো এই টাইমে ওদের ভালো করে একটু যত্ন নিতে হয়। দেখো আমি 2 দিন বাড়ি ছিলাম না, হাঁসগুলো কেমন রোগা রোগা লাগছে, খাবার দিয়ে গেছি তাও ঠিকঠাকভাবে খায়নি। তো যাই হোক, চলো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।